এই যে আপনাদের ভাইয়া কালকে রাতে ইলিশ মাছ এনেছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি। এগুলো সব কুটবো না, মাছটা ছাড়িয়ে আলাদা আলাদা করে রাখবো, যেন যখন যেটা বের করি তখন সেটা রান্না করবো। আমি ইলিশ মাছ কেটে রাখি না, একদম পুরোটাই আস্ত মাছই রেখে দিই। আর এই যে এখানে গুঁড়ো চিংড়ি বের করেছি, এটা ধুন্দুল দিয়ে রান্না করব। আর ইলিশ মাছ রান্না করব কাঁচকলা দিয়ে। চলুন সবজিগুলো বের করে, এই যে এখানে সবজিগুলো বের করে নিয়েছি। কাঁচকলা দিয়ে যে ইলিশ মাছ, কাঁচকলা কেটে নেব আর ধুন্দুলটা কেটে নেব। এগুলি কেটে তারপরে আজকে রান্না করব। আজকে কী রান্না করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন করি আর আজকে করব না ইনশাল্লাহ। আর চলুন তো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মেয়েকে নিয়ে একটু আগে কোচিং থেকে আসলাম। সকালে নিয়ে গিয়েছিলাম স্কুলে নিয়ে যেতেই, কিন্তু মেয়ের ভালো লাগছিল না। আর কালকে মেয়ের কোচিংয়ে বিজ্ঞান পরীক্ষা আছে, সেটা তার পড়া হয়নি, কমপ্লিট হয়নি, তাই সে আজকে স্কুলে যাবে না। সে আজকে বিজ্ঞান ওই পড়াটা কমপ্লিট করবে, এর জন্য স্কুলে গেল না। বলেছিলাম স্কুলে যেতে, কিন্তু মেয়ে স্কুলে যাবে না। এই পড়াটা কমপ্লিট করলে তার পরীক্ষার সিলেবাসটাও শেষ হয়ে যাবে, আর পরীক্ষাটা ভালো হলে সে স্কুলের পরীক্ষা ভালো দিতে পারবে, এর জন্য সে যাবে না। তাই মেয়েকে খুব একটা জোর করিনি, মেয়েকে নিয়ে চলে আসছি। দেখ, মেয়ে যেহেতু যেতে চাচ্ছে না, তাহলে জোর করার কিছু নেই। আর এসে যে ঘরে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। এখন ঘরটা গুছিয়ে নেব, তারপরে রান্নায় যাব। এখানে পানি নিয়েছি কেন জানেন? এখানে পানি নেওয়া হয়েছে, এখানে আমি কাঁচকলা দিয়ে তো মাছ রান্না করব। সেই কাঁচকলাটা কেটে নিলে কিন্তু কালো হয়ে যায়, যেন কালো হয়ে না যায় তার জন্য এই যে এখানে পানিতে এখন আমি হলুদ দিয়ে দিলাম। এখন এই কাঁচকলাগুলো আমি কেটে নেব। আর এখানে ভিজিয়ে রাখলে কলাটার কষটা ছেড়ে যাবে, আর হবে না, কালো হবে না। রান্না করলে সুন্দর একটা কালার আসবে। যাদের রান্না করলে কাঁচকলা কালো হয়ে যায়, তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে রান্নাটা করলে। যে কারণ রান্না করলে যদি কালো রঙ হয়ে যায়, তাহলে বৃষ্টি লাগে না, সেটা আর হবে না। যারা জানেন না, তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন। এই যে কাঁচকলাটা কেটে নিচ্ছি, এইভাবে কেটে সুন্দর করে রান্না করবেন, দেখবেন তরকারির রঙটা এবং কালারটা অনেক সুন্দর আসবে এবং অনেক ভালো লাগবে। ফ্যামিলির সবাই কাঁচকলা, কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে কাঁচকলা খেতে চায় না, এভাবে রান্না করলে দেখবেন সবাই খেয়ে নেবে, বাচ্চারাও খেয়ে নেবে। আর এই যে এখানে পেঁয়াজের সাথে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম, এটা পেঁয়াজটা সফট হয়ে আসছে। এখন চিংড়ি মাছটা হালকা ভেজে নেব, ভেজে তারপরে এখানে সব মশলা দিয়ে ধুন্দুল দিয়ে এটা রান্না, ধুন্দুল আর সাথে একটু আলু দিব, আলু দিয়ে এটা রান্না করব। সে পর্যন্ত আমার পাশেই থাকেন, সাথে থাকেন, দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা। এই যে এখানে ধুন্দুল, আলু এগুলো সব কেটে নিয়েছি, আর এই যে মশলাটা গুলো নিয়েছি, এটা এখন এভাবে দিয়ে দিল। মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে তারপর সবজিটা দিয়ে দেব। বাই দ্য ওয়ে, আপু এন্ড ভাইয়েরা, যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, দেখার শুরুতেই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আমার ভিডিওটি দেখার সময় যদি আমার কথায় কারো মনে কোনো আঘাত লাগে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো আপনাদের ঘরের লোক, আপনারা আমার ফ্যামিলির সদস্য, আর আপনারা তোমার আপনজনদের ভুল হয়ে ক্ষমা করা যায়। মানুষ মাত্র, ভুল হতেই পারে, তাই না? আমি হয়তো কোনো কথা বলতে গিয়ে সেটাতে আপনাদের হয়তো বা অজান্তগত আঘাত করতেই পারি, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকবারও বললাম, আর আমি তো সারাদিন কত বকবক করে আপনাদের সাথে, বিরক্ত হবেন না প্লিজ। বিরক্ত হলেও সেখানেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা না বললে হয়, আপনাদের সাথে কথা বললে আমার ভীষণ ভালো লাগে, মনটা হালকা হয়ে যায়। অনেক সময় মন খারাপ থাকে, আপনাদের সাথে কথা বলতে আসলে না, মনটা একদম ভালো হয়ে যায়। এই যে আপনারা আমার ভালোবাসার লোক, তাই ভালোবাসার লোকের সাথে না কথা বলতে গেলে মনটা আপনি ভালো হয়ে যায়। আর এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে কাঁচকলা দিয়ে
ইলিশ মাছটা রান্না বসিয়েও দিয়েছি। মাছটা কষিয়ে নিয়েছি, তুলে নিয়ে এখন যে সবজিটা দিয়েছি, কাঁচকলা আর আলু দিয়েছি। দেখেছেন কি সুন্দর একটা কালার আসছে না? একদম কিন্তু কালো হয়নি। এভাবে আপনারা রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। কম বেশি সবাই জানেন, কিন্তু আরেকটু আমার কাছ থেকে জেনে নিলেন, ভালোই হলো, তাই না? আমি যেমন আপনাদের কাছ থেকে অনেক কিছু জানি, আপনারা না হয় আমার কাছে ছোট্ট একটা কিছু জেনেই নিলেন। এই তো দেখেন এই যে মাছটা দিয়ে দিলাম, আর এই যে ঝোলটা দিয়েছি, আর একটু ঝোল দিয়ে দিব, দিয়ে রান্নাটা হতে থাকুক সে পর্যন্ত, আর আমি সে পর্যন্ত ঘরের কাজ করি আর আপনাদের সাথে গল্প করি, তাই না? যে সমস্ত আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আপনাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন। এই যে মেয়ের জন্য একটু ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি। মেয়ের জন্য ইলিশ মাছ ভাজি করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। আর এই যে এখানে আমার কাঁচকলার তরকারিটা রান্না কিন্তু হচ্ছে, প্রায় শেষের দিকে। তাহলে বিদায় নেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।